আইডিওগ্রাম 2.0 ইজ অ্যামাজিং। এটার অ্যাক্সেস আমি কয়েকদিন যাবত আগেই আমি পেয়েছি, কিন্তু আমার পার্সোনাল একটা কাজের জন্য আমি ভিডিও বানাতে পারছিলাম না। তো এখন থেকে আমি আবার রেগুলার ভিডিও আপলোড করা শুরু করেছি এবং এই কদিনের মধ্যে এআই ইমেজ জেনারেশনের মধ্যে যে একটা ইনোভেশনের পরিবর্তন যেটা আমরা দেখতে পাচ্ছি, গ্রক 2 থেকে শুরু করে আইডিওগ্রাম 2.0 থেকে শুরু করে অনেক কিন্তু আমরা ইমেজ জেনারেশনের কিন্তু একটা ভিউ চেঞ্জ দেখতে পাচ্ছি। তো আজকে যে বিগেস্ট আপডেটের মধ্যে আইডিওগ্রাম 2.0টা আমি তোমাদের কাছে আজকে নিয়ে এসেছি এবং এটার সম্বন্ধে তোমাদেরকে বলবো। তো এই আইডিওগ্রামটা আসলে কি, এটা তোমরা যদি না জেনে থাকো, এটার বিষয়ে আমি কিন্তু রিসেন্টলি একটা ভিডিও বানিয়েছি, যেটা গিয়ে তোমরা দেখে আসতে পারো যে আইডিওগ্রাম এআই আসলে কি এবং কিভাবে ওখান থেকে ইমেজ জেনারেট করতে হয়, এবং তার একটা সেকেন্ড পার্টের ভিডিও হচ্ছে এটা। তো আজকে আমরা দেখবো যে আইডিওগ্রাম 2.0 যেটা নতুন একটা অ্যাডভান্স টেক্সট টু ইমেজ মডেল নিয়ে এসেছে আইডিওগ্রাম, সেটা আমরা একটু দেখবো। তো এখন আমরা চলে এসেছি আইডিওগ্রামের এক্স হ্যান্ডেলের যে পেজ তার মধ্যে, এবং এখানে দেখতে পাচ্ছ এরা কিন্তু নতুন একটা মডেল লঞ্চ করেছে এবং এর একটা ভিডিও সাথে অ্যাড করে দিয়েছে। এরা এখন বলছে ইনক্লুডিং আইডিওগ্রাম 2.0 আওয়ার মোস্ট অ্যাডভান্স টেক্সট টু ইমেজ মডেল নাও অ্যাভেলেবল টু অল ইউজার ফর ফ্রি। তো এটা কিন্তু ফ্রিতে যে কেউ ব্যবহার করতে পারবে, এটা সবার জন্য ফ্রি করে দিয়েছে। এই আইডিওগ্রাম 2.0 আসলে যে আপডেটটা, সেটা কিসের উপর আপডেটটা করেছে, এটা আসলে একটু রিয়েলিস্টিক ইমেজ জেনারেট একটা আপডেট এনেছে, এবং বিশেষ করে এরা কিন্তু টেক্সটের উপর ভীষণ পরিমাণে জোর দিয়েছে এবং এর মধ্যে কিছু স্টাইল অ্যাড করেছে, যেগুলো আমরা এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো আইডিওগ্রাম এআই এর মধ্যে। তো আমরা আইডিওগ্রাম এআই এর মধ্যে এসি কিন্তু এরকম ধরনের কিছু একটা ইন্টারফেস দেখতে পাবো। আগে যেমনটা ছিল কিছুটা সিমিলার এরকম মতনই ছিল, কিন্তু একটু পরিবর্তন দেখা যাচ্ছে। এখানে যেটা এক্সপ্লোরের মধ্যে মাই ইমেজ, এই যে স্টাইলগুলো, এই স্টাইলগুলো কিন্তু এখানে ছিল না, এগুলো কিন্তু অ্যাড করেছে নতুন। এবং বিশেষ করে তুমি যদি খেয়াল করে দেখো, এই যে প্রম্পট দেওয়ার জায়গাটা, এখানে যদি আমি ক্লিক করি, এখানে কিন্তু অনেক পরিবর্তন করেছে এরা। এখানের মধ্যে দেখতে পাচ্ছ এই স্টাইলগুলো অনেক রকমের এনেছে, যেমন অটো স্টাইল এতদিন পর্যন্ত ছিল অটোমেটিক জেনারেট করবে, এবং এখন যেটা এনেছে জেনারেল, যেটা সাধারণত জেনারেট করে, এবং রিয়েলিস্টিক মানে বাস্তবিক বা রিয়েলিস্টিক যেমন ইমেজ হয় আর কি, পোর্ট্রেট সেরকম মতন তৈরি করবে। এবং ডিজাইন মানে হচ্ছে যে এটা কি 2D বা ভেক্টর টাইপের ইমেজ জেনারেট করবে, এবং 3D ইমেজ জেনারেট করবে, এবং অ্যানিমিটাও কিন্তু বেস্ট একটা দারুণ। এগুলো একটা আপডেট এনেছে। এবং এদিক থেকে তোমরা যদি দেখো, এখানে একটা আপডেট এনেছে যে মডেলটা 2.0, এখানে দেখতে পাচ্ছ এটা আগের মডেল ছিল 1.0। তো এটা কিন্তু লেটেস্ট লেখা রয়েছে, দেখতে পাচ্ছ 2.0 লেটেস্ট। তো এটা সিলেক্ট করা থাকবে অটোমেটিক। এরপর কালার প্যালেট বলে একটা অপশন এনেছে কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছ অটোতে কিন্তু সিলেক্ট করা থাকবে। এখান থেকে তোমরা চাইলে কিন্তু এই কালার প্যালেট চুজ করে ইমেজ জেনারেট করতে পারো। যেই কালার প্যালেটটা তোমরা চুজ করবে, সেই কালার প্যালেট যেই কালারগুলো রয়েছে, সেই কালারগুলোকে মিক্স করে একটা ইমেজ জেনারেট করবে। এবং তুমি যদি কাস্টমে ক্লিক করে কালার প্যালেট তৈরি করতে যাও, তখন কিন্তু এটা পেইডের দরকার পড়ছে। দেখতে পাচ্ছ এখানে একটা চাবির মতন আইকন রয়েছে, তোমাদেরকে আগেও বলেছি যে এখানে চাবির মতন আইকন থাকবে, সেটা কিন্তু পেইড থাকবে। ওকে, এবং এটাই এখান থেকে মেন আপডেটটা হচ্ছে এইটুকু। এবং এখান থেকে আমরা দেখবো যে এটা আসলে কিভাবে কাজ করছে এবং কি ধরনের ইমেজ জেনারেট করছে। তো এখান থেকে আমরা ইমেজ জেনারেট করার জন্য কিছু প্রম্পট রেখেছি, 3টে প্রম্পট। তো সেই প্রম্পট গুলো আমরা দেখে নেবো একটু। মাইক্রোসফট ওয়ার্ডে আমি প্রম্পট গুলোকে রেখেছি, তোমরা দেখতে পাচ্ছ এখানে 3টে প্রম্পট রয়েছে, একটা দুটো তিনটে। তো 3টে প্রম্পটের মধ্যে দুটো টেক্সট বেসড প্রম্পট, একটা নন টেক্সট বেসড প্রম্পট, মানে একটা অদ্ভুত টাইপের একটা প্রম্পট, যেটা আমি তোমাদেরকে দেখাবো ইমেজ জেনারেট করে। তো এখানে দেখতে পাচ্ছ প্রথমেই যে প্রম্পটটা রয়েছে, এ ডিটেল হাই কোয়ালিটি ইমেজ অফ এ গ্রুপ অফ 28-year-old junior doctor from West Bengal, India, leading a protest march in the state. The central focus on the young female doctor who is determined and passionately, along with many others, is holding a poster that read "We want justice." The scene capture the intensity and unity of the group, reflecting the culture and social context of the region. মানে এখানে আমি যেটা এখন বর্তমানে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যে একটা প্রোটেস্ট চলছে জুনিয়র ডাক্তারদের, তো সেই রকমের একটা ইমেজ জেনারেট করতে চাইছি, যে একটা জুনিয়র লেডিস ফিমেল ডক্টর যার বয়স 28 বছর, সে একটা পোস্টার নিয়ে প্রোটেস্ট করছে, এবং সেই পোস্টারের মধ্যে লেখা রয়েছে "উই ওয়ান্ট জাস্টিস", এবং তার সাথে অনেকে যারা রয়েছে তারা সেম পোস্টার নিয়ে অনেক জনা মিলে কিন্তু রাস্তাতে নেমেছে, এবং "উই ওয়ান্ট জাস্টিস" বলে সেই প্রোটেস্টের একটা ব্যানার কিন্তু ওরা হাতে নিয়ে রয়েছে। এবং এর যে কালচারটা এবং এর যে নেচারটা হবে আর কি, তার পরিবেশটা, সেটা কিন্তু এখানকার যে ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়ার যে রিজন বা কালচার যেটা আছে, সেই কালচারকে ফুটিয়ে ওঠার জন্য আমি বলেছি। তো এই প্রম্পটটাকে আমি একটু কপি করে নেব এবং তোমাদেরকে দেখাবো যে এই ধরনের একটা প্রম্পটের মধ্যে কিরকম ইমেজ জেনারেট করে এই আইডিওগ্রাম 2.0 লেটেস্ট মডেলটি। তো এর জন্য আমরা চলে যাব সরাসরি আইডিওগ্রাম এআই এর মধ্যে। কপি করা প্রম্পট এখানে পেস্ট করে দিলাম, এবং এখান থেকে অটো, জেনারেল, রিয়েলিস্টিক, ডিজাইন, 3D, অ্যানিমি, এই সবকটাকে কিন্তু তোমরা এক্সপেরিমেন্ট করে দেখতে পারো। তো
আমি এই অটোটা দিয়ে প্রথমে দেখবো এবং এদিক থেকে ম্যাজিক প্রম্পট দেখতে পাচ্ছ। ম্যাজিক প্রম্পট তোমাদেরকে আগেতেও ছিল, কিন্তু এটা আমি তোমাদেরকে আগেও দেখিয়েছি। এই ম্যাজিক প্রম্পটটা কিন্তু অটো রাখলে এখান থেকে এই আইডিওগ্রাম আরো জিনিস অ্যাড করে সেই ইমেজ আরো কিন্তু ভালো তৈরি করে দেবে। তো এটা ম্যাজিক প্রম্পট কিনা অনই রাখছি এবং অ্যাসপেক্ট রেশিও যেটা দেখতে পাচ্ছ, এখান থেকে যে 3টে অ্যাসপেক্ট রেশিও ছিল আগেতে, এখান থেকে কিন্তু অনেকগুলো অ্যাসপেক্ট রেশিও কিন্তু দিয়েছে। এখানে পোর্ট্রেট এখানে দিয়েছে এবং ল্যান্ডস্কেপ ওয়্যার এখান থেকে দেখতে পাচ্ছ এবং ওয়াইড হাইট এখান থেকে দেখতে পাচ্ছ এবং তার একটা ভিজুয়াল চিত্র কিন্তু তোমরা এখান থেকে দেখতে পাবে যে কিরকম ধরনের সাইজটা হবে। এবং তোমরা এখানে এই যে এটা বাড়িয়ে কমিয়ে তোমরা দেখে নিতে পারো যে কিরকম ধরনের ইমেজ তোমরা জেনারেট করবে। তো আমি 16:9 যেটা রয়েছে সেটা জেনারেট করব। তো এটা সাধারণত বেশিরভাগটা আমাদের দরকার পড়ে 16:9 এবং 1:1 এবং 9:16। বিশেষ করে এই 3টে ফরম্যাটেই বেশিরভাগ ছবি জেনারেট করা হয়। ওকে, তো আমি এখান থেকে 16:9 দিলাম এবং পাবলিক এটা ভিজিবিলিটি এটা পাবলিক করাই থাকবে, প্রাইভেট করতে পারবে না যেহেতু আমরা ফ্রি প্ল্যান ব্যবহার করছি। এবং মডেলটায় তোমরা একই কালার প্যালেট কিন্তু অটো হয়ে আছে, আমরা কোনো কালার প্যালেট চুজ করিনি এবং আমরা এখান থেকে দেখবো যে এই অটোটা দিয়ে এই প্রম্পটের মাধ্যমে ম্যাজিক প্রম্পটটাকে ইউজ করে কিভাবে ইমেজ জেনারেট করে তো দেখবো। এরপর আমরা জেনারেট বাটনে ক্লিক করব। এখানে কিন্তু আমাদের কাছে 4টে ইমেজ তৈরি করতে শুরু করে দেবে। দেখতে পাচ্ছ এখানে একটা ড্যাশবোর্ডের মতন ওপেন হয়ে গেল। এটা কিন্তু আগেতে এই জায়গাটা করে ওপেন হতো। তো এটা দেখা যাক কিরকম ইমেজ জেনারেট করে। এখান থেকে দেখতে পাচ্ছ কমপ্লিট, এখান থেকে আমরা ক্লিক করলাম এবং এখানে ইমেজগুলো কিন্তু আমাদের কাছে রেডি হতে শুরু করে দিয়েছে 4টে ইমেজ। তো দেখতে পাচ্ছ 4টে ইমেজ কিন্তু আমাদের তৈরি করে দিয়েছে। এবং এখন দেখো এই যে মহিলাটা আমরা বলেছিলাম যে একটা মহিলা ফিমেল ডক্টর, যেটা আর কি যে ইয়ং ফিমেল ডক্টর যার 28 বছর বয়স, তাকে কিন্তু কেন্দ্র করে একটা ইমেজ জেনারেট করতে বলেছিলাম। তো এখানে দেখো পেছনে দেখতে পাচ্ছ আমি এই ইমেজটাকে যদি একটু বড় করি তো দেখতে পাচ্ছ এই ইমেজটার উপরে ক্লিক করলাম এবং এখান থেকে দেখতে পাচ্ছ ম্যাজিক প্রম্পটটা দিয়ে দিয়েছে কিন্তু অনেকটা বড়, আবারও নিজে একটা অ্যাড করেছে। তো দেখো ইমেজ কিন্তু এখানটা একটা সাদা কালো ইমেজ তৈরি করেছে, বেশ সুন্দর একটা ইমেজ তৈরি করেছে। এই মহিলা ডক্টর যেটা রয়েছে তার কিন্তু একটা যে বা একটা হুঙ্কার টাইপের রয়েছে, সেটা বেশ সুন্দর কিন্তু একটা ইমেজ জেনারেট করেছে সাদা কালো ইমেজটা। এবং এখানে দেখো যে আমি বলেছিলাম, এখানে দেখো আমার প্রম্পটটা যেটা আছে দেখো উই ওয়ান্ট জাস্টিস লেখা, এই বানানটা দেখো পুরোপুরি একদম মিলে গেছে, কোনো বানান ভুল করেনি। দেখো WEWANTJUSTICE উই ওয়ান্ট জাস্টিস বানান কিন্তু একদম ঠিক আছে। এরপর আমরা পরবর্তী ইমেজটা দেখবো 4টে ইমেজের মধ্যে। তো পরবর্তী ইমেজটার মধ্যে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি সাধারণ জনগণ এবং তোমার বৃদ্ধ মহিলা থেকে শুরু করে সকলে প্রোটেস্ট করছে, তার একটা ইমেজ কিন্তু তৈরি করেছে এবং এই ইমেজটাও বেশ সুন্দর তৈরি করেছে। তো দেখো এই টেলিস্কোপটাও কিন্তু তৈরি করে দিয়ে দিয়েছে, এর পেছনেও যে রয়েছে তারও রয়েছে। তো এগুলো কিন্তু দেখে মনে হচ্ছে একটা ডক্টর বললে ডক্টর ভাব মনে হচ্ছে। এবং এখানে যে ইমেজের টেক্সটটা, সেই টেক্সটটাও দেখো একদম নির্ভুল, কোনো ভুল নেই। এবং আমরা তৃতীয় ইমেজটা যদি দেখি, এটাও কিন্তু বেশ সুন্দর তৈরি করেছে। এই পোস্টারটা যেটা রয়েছে সেই পোস্টারটার মধ্যেও কিন্তু একটা ছোট্ট করে ইমেজ জেনারেট করে দিয়েছে। এই ইমেজটা কিন্তু দারুণ তৈরি করেছে, এটা একটা বেস্ট ইমেজ তৈরি করেছে, তো বেশ ভালোই লাগছে। এবং এখান থেকে দেখতে পাচ্ছ উই ওয়ান্ট জাস্টিস, এইগুলো কিন্তু ব্লাড রয়েছে, এরকম পোস্টারই কিন্তু তৈরি করেছে। দেখতে পাচ্ছ সকলের হাতে রয়েছে মনে হচ্ছে। তো এটাও কিন্তু দারুণ কিন্তু। এরপর আমরা নেক্সট ইমেজটা দেখবো, বেশ সুন্দর তৈরি করেছে এটাও। তো এখান থেকে দেখতে পাচ্ছ এই ইমেজটা, এটাও কিন্তু একটা ডক্টর ভাব লাগছে। এই যে এখানে টেলিস্কোপ দিয়েছে এর, তো এখানে দেখো অনেকেই কিন্তু জড়ো হয়েছে এবং প্রোটেস্ট করছে, দেখতে পাচ্ছ বেশ সুন্দর কিন্তু একটা ইমেজ তৈরি করে দিয়েছে। এবং এটা দেখো ইমেজগুলোর মধ্যে একটা রিয়েলিস্টিক ভাবটা কিন্তু দারুণ ভাবে তৈরি করেছে। তেমনটি তোমাদেরকে বললাম যে এই আইডিওগ্রাম 2.0 যেটা বিশেষ করে জোর দিয়েছে যে রিয়েলিস্টিক এবং টেক্সটের উপরে বিশেষ করে ধ্যান দিয়েছে। এটা কিন্তু সত্যি ইমেজগুলো কিন্তু সেম ওই রিয়েলিস্টিক এবং টেক্সটের উপরে বেস করে কিন্তু দারুণ ইমেজ তৈরি করেছে। অটোটা দিয়ে দেখলাম এবং এখান থেকে আমরা জেনারেল স্টাইল, রিয়েলিস্টিক স্টাইল, ডিজাইন স্টাইল, 3D স্টাইল এবং অ্যানিমে স্টাইলেও দেখবো। এটা কিন্তু আমরা যেটা জেনারেট করলাম এখান থেকে 2টো ক্রেডিট কিন্তু কেটে নিয়েছে, দেখতে পাচ্ছি ইউজ 2 ক্রেডিট। এবং আমরা যদি এখানে এই 3 ডটে ক্লিক করি, এখানে সেটিংসে ক্লিক করলে আমাদের অ্যাকাউন্ট থেকে সমস্ত কিছু দেখতে পাবো। তো এখান থেকে দেখতে পাচ্ছ আমাদের কিন্তু প্রতিদিন 10টা করে ক্রেডিট দেবে, দেখতে পাচ্ছ। তো এটা কিন্তু আবারও 14 ঘন্টা পর রিসেট হবে বলছে। এই যে ইমেজটা জেনারেট করলো তার মধ্যে কিন্তু 2টো ক্রেডিট কেটে নিয়েছে। তো আমরা যদি এখান থেকে এই যে স্টাইলগুলো রয়েছে স্টাইলগুলোকে দিয়ে জেনারেট করব, তো আমরা এই জেনারেলটা দিয়ে দেখি, এবারে জেনারেলটা দিয়ে দেখবো যে কিরকম ইমেজ জেনারেট করে। এবং কালার প্যালেটও তোমরা এখান থেকে চুজ করতে পারো, আমি এখান থেকে অটো দিয়ে রেখেছি, কোনো অসুবিধা নেই। এবং তোমরা এই যে এখানে অ্যারোটা দেখতে পাচ্ছ ছোট পাড়া, এটা হচ্ছে অ্যাডভান্স মোড, দেখতে পাচ্ছ। এই অ্যাডভান্স মোডটা কিন্তু ফ্রি যারা রয়েছে তাদের জন্য কিন্তু নয়, এটা পেইড যারা ইউজ করছে তাদের জন্য। ওকে, তো আমি এটাকে অফ করে দিচ্ছি অ্যাডভান্স মোডটাকে। এবং এখান থেকে
জেনারেলে সিলেক্ট করে দিয়েছি এবং অটো সিলেক্ট করা আছে কালার প্যালেট, এবং জেনারেটে যদি ক্লিক করি এখানে কিন্তু আমাদের কাছে আবারও 4টে ইমেজ জেনারেট করতে শুরু করে দেবে। তো এটা জেনারেট গ্রুপ দেখা যাচ্ছে কিরকম ধরনের জেনারেল স্টাইল কি ইউজ করে ইমেজ জেনারেট করে। তো দেখো আমাদের কাছে কিন্তু ইমেজ কিন্তু আবারও জেনারেট করে দিয়েছে জেনারেল মডেলকে ইউজ করে, এবং এখান থেকে দেখতে পাচ্ছ ডাক্তারগুলোকে একদম ভালোভাবে তৈরি করেছে, আরো স্পেশাল ভাবে তৈরি করেছে। দেখতে পাচ্ছ এর জেদটা বা একটা রাগ প্রতিবাদ করলে যেমন দেখে মনে হয় যেন একটা গর্জন ছাড়ছে বা একটা প্রোটেস্ট ভাব লাগছে, সত্যি কিন্তু এই ইমেজটার মধ্যে একটা বেস্ট ভালোভাবে তৈরি করেছে। এখান থেকে ডাক্তারগুলো কিন্তু ভালোভাবে তৈরি করেছে, এটাও তাই দারুণ ভাবে। এটা দেখো কলকাতার কোনো একটা রাস্তা বলে মনে হচ্ছে, দেখো যেমন আমাদের ওয়েস্ট বেঙ্গলের রাস্তা যেটা হয়, রাস্তার দুধারে যেমনটা আর কি দোকানপাট এইসব হয় বা গাছপালাও থাকে, ঠিক সেই রকমেরই কিন্তু একটা নেচারটা দেখো তৈরি করেছে। এবং এখান থেকেও তাই, এটাও তাই, একই নেচার, এবং এর যে প্রতিবাদের যে ছবিটা এটাও কিন্তু খুব সুন্দর। এটা কিন্তু আরো সুন্দর বানিয়েছে, এবং প্রত্যেকটা লেখার স্পেলিং কিন্তু নো মিস্টেক, আমি এখান থেকে কোনো মিস্টেক দেখতে পাচ্ছি না। এবং এখান থেকে দেখতে পাচ্ছ মহিলা থেকে শুরু করে জুনিয়র থেকে শুরু করে সমস্ত সিনিয়র সবাই মিলে যেটা প্রোটেস্ট করছে এখন, ঠিক এরকম ভাবেই কিন্তু এখান থেকে আমরা এই ছবিটার মধ্যে থেকে দেখতে পাচ্ছি যে ছেলে মেয়ে বয়সের নির্বিশেষে সকলেই যেমন প্রোটেস্ট করছে, সেরকম প্রোটেস্টেরই কিন্তু ইমেজ আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। আমরা এবারে এখান থেকে ডিজাইনটা দিয়ে চেষ্টা করব যে কিরকম ইমেজ জেনারেট করে, মানে ভেক্টর টাইপের। তো আবারও জেনারেটে ক্লিক করব, এবার এখান থেকে কিন্তু আমাদের দুটো কেটে নেবে। তো আমরা জেনারেটে ক্লিক করছি। এখানে যেমনটা তোমাদেরকে বললাম যে ভেক্টর টাইপের একটা ইমেজ জেনারেট করবে, ঠিক সেরকম ধরনেরই একটা কার্টুন টাইপের একটা ইমেজ কিন্তু আমাদের কাছে তৈরি করে দিয়েছে 4টে। তো এখানে 4টে ইমেজই কিন্তু বেশ সুন্দর তৈরি করেছে। তো দেখো একটু যদি বড় করি, উই ওয়ান্ট জাস্টিস লেখাও একদম ঠিক আছে, এবং সমস্ত ডাক্তারগুলো থেকে শুরু করে সবই বেশ ঠিক আছে, কোনো নির্ভুল অবস্থায় তৈরি করেছে, এটাও বেশ সুন্দর। এটাও অসাধারণ, এবং এটাও অসাধারণ। প্রত্যেকটা যে উই ওয়ান্ট জাস্টিস যে ব্যানার গুলো সেগুলো কিন্তু বেশ সুন্দরভাবে তৈরি করেছে। তো তোমরা কিন্তু এভাবে এই স্টাইলগুলোকে ইউজ করে ইমেজ জেনারেট করে দেখতে পারো যে কিরকম ইমেজ জেনারেট করে। তো আমরা দ্বিতীয় প্রম্পট যেটা রেখেছি সেই প্রম্পটটাকে দেখবো যে জেনারেট করে, এবং এখান থেকে দেখতে পাচ্ছি ক্লিয়ার টেক্সট যে ইরেজার আইকনটা রয়েছে, ইরেজার আইকনে আমরা টিক করে দেবো। এখান থেকে সব প্রম্পটটা কিন্তু মুছে গেল। তো আমরা কিন্তু এখানে অটোতে আবার সিলেক্ট করে রেখেছি, এবং আমরা যে দ্বিতীয় যে প্রম্পটটা রয়েছে সেই দ্বিতীয় প্রম্পটটা দিব, এবং এখানে দেখবো যে কিরকম ইমেজ জেনারেট করে। এই যে প্রম্পটটা দিয়েছি, এই প্রম্পটটার বাংলা মিনিং হচ্ছে অভিজিৎ এআই একটা লেখা, যেটা একটা তুলতুলে মেঘের মধ্যে দিয়ে তৈরি করা অভিজিৎ এআই লেখা আছে, এবং তার টাইটেল হিসেবে রয়েছে এআই ইনসেন্ট অ্যান্ড টিপস। তো এটা টাইটেল হিসেবে আছে, এবং ডেসক্রিপশন লেখা আছে জয়েন অ্যাজ ফর ইন ডেপথ টিউটোরিয়াল অ্যান্ড এক্সপার্ট অ্যাডভাইস অন এআই টেকনোলজিস, সাবস্ক্রাইব নাও অ্যান্ড বিকাম অ্যান এআই এক্সপার্ট। তো আমি এটাকে আবার কপি করব, প্রম্পটের জায়গাতে আবার পেস্ট করে দিলাম, এবং এটা অটো যেটা আছে এই অটোটা না রেখে আমি এখান থেকে দেব রিয়েলিস্টিক ভাবটা দেবো, দেখা যাক কিরকম ইমেজ জেনারেট করে, এবং জেনারেটে ক্লিক করব। তো দেখো আমাদের কাছে কিন্তু ইমেজ জেনারেট করা প্রায় সাকসেসফুলি 99% কমপ্লিট। তো দেখো আমাদের কাছে কিন্তু ইমেজ জেনারেট করে দিয়েছে, এবং এখান থেকে দেখতে পাচ্ছ যেমনটি আমরা বলেছিলাম যে এই অভিজিৎ এআই যেটা সেটা একটা তুলতুলে ক্লাউডের মধ্যে দিয়ে তৈরি করা আছে, এবং নীল আকাশ, তো ঠিক এমনই তৈরি করেছে। দেখো এআই ইনস্ট্যান্ট অ্যান্ড টিপস যেমনটি দিয়েছে ঠিক তেমনটি তৈরি করেছে, এবং যেই ডেসক্রিপশনটা সেটাও কিন্তু এখানে ছোট্ট করে লিখে দিয়েছে। এবং আমরা দ্বিতীয় ইমেজটা যদি দেখি, এটা বেস্ট, এটা দারুণ তৈরি করেছে। কিন্তু দেখতে পাচ্ছ অভিজিৎ এআই, এখান থেকে টাইটেল এবং এর ডেসক্রিপশন যেটা দিয়েছি সেই ডেসক্রিপশনও কিন্তু রয়েছে একদম নির্ভুল অবস্থায়। দেখতে পাচ্ছ এআই ইনসেন্ট টিপস, দেখতে পাচ্ছ বানান যেমনটা দিয়েছি ঠিক তেমনটা দিয়েছে, জয়েন অ্যাজ ফর ইন ডেপথ টিউটোরিয়াল, এখান থেকে দেখতে পাচ্ছ সবই ঠিক আছে। 3 নম্বর ইমেজটা একটু গড়বড় করেছে মনে হচ্ছে। দেখো এই অভিজিৎ এআই ঠিক আছে, টাইটেলটা ঠিক আছে, কিন্তু ডেসক্রিপশন এখানে দেয়নি। ও যাই হোক, 4 নম্বরটা কিন্তু লেখাটা যে অভিজিৎ এআই এটা বেস্ট তৈরি করেছে, কিন্তু এই টাইটেলটাও দিয়েছে, এটা একটু অন্যরকমের দেওয়ার উচিত ছিল। তো এবং যদিও বা দিয়েছে তা এর নিচে কিন্তু ডেসক্রিপশনটা কিন্তু দেয়নি, এবং প্রথমকার ইমেজটার মধ্যে দেখো এই ডেসক্রিপশনটা কিন্তু খুব ছোট দিয়েছে, এবং এই জায়গাটা কেমন একটু গড়বড় করে দিয়েছে। যাই হোক, এবং এখানে আইটা একটু ডিপ দিতে হতো, তাকে বোঝা যাচ্ছে যে এই আই বটে, অসুবিধা নেই। 4টে ইমেজের মধ্যে এই ইমেজটা টেক্সট তৈরি করে দিয়েছে। তো আমরা যদি এবার 3 নম্বর যে প্রম্পটটা রয়েছে সেই 3 নম্বর প্রম্পটটা যদি দিয়ে দেখি, এর জন্য আমরা এটা ক্লিন করলাম, অটোতে সিলেক্ট করলাম, অটোতে সিলেক্ট হয়ে গেছে অটোমেটিকই। তো এই প্রম্পটটা দেখতে পাচ্ছ খুবই শর্ট ফর্ম, কিন্তু এটা একটা উদ্ভট টাইপের ইমেজ জেনারেট করতে বলবো। এখানে পেস্ট করলাম, আমরা অটো মোডেই কিন্তু এটা জেনারেট করবো। দেখতে পাচ্ছ এটা দেখা যাক কিরকম ইমেজ জেনারেট করে আসলে। তো এটা একটু ইন্টারেস্টিং আছে আমারও দেখার যে এটা আসলে কি ইমেজ তৈরি করে। তো আমি আবারও জেনারেটে ক্লিক করছি।
তো দেখো আমাদের কাছে ইমেজ জেনারেট করা একদম ফাইনালি কমপ্লিট, এবং এখান থেকে দেখো আমরা যেমনটি প্রম্পট দিয়েছিলাম যে একটা বিড়াল যার প্রজাপতির ডানা রয়েছে এবং মরুভূমির মধ্যে আইস বার যেটা হাওয়াতে উড়ছে তার উপরে বসে রয়েছে এবং আকাশ থেকে মাছেদের বৃষ্টি হচ্ছে। তো এটা বেশ ভালোই তৈরি করেছে, দেখা যাক ইমেজটা। তো এখানে একটু বিড়ালটার যে চোখ মুখটা একটু মনে হচ্ছে গড়বড় করে দিয়েছে, যাই হোক এটা ইমেজটা বেশ ভালোই তৈরি করেছে। শ্যাডো কিন্তু তৈরি করে দিয়েছে, দেখো এদিক থেকে যে সানলাইটটা আসছে, সানলাইটের যে শ্যাডোটা, শ্যাডো তৈরি করেছে এখানে মরুভূমির বালির মধ্যে এবং এই আইস বারটার মধ্যে। এই ইমেজটাও তাও ঠিক আছে, এটা কোনো অসুবিধা নেই। এখানে বাদ্যযন্ত্রটাও ঠিক আছে এবং এই দিক থেকে সবই ঠিক আছে। হাতের কাজটা একটু এমন ধরনের করে দিয়েছে এবং আমি বলেছিলাম যে আইস বারটা হাওয়াতে উঠছে, এটা কিন্তু গলে যাচ্ছে এরকম মতন দিয়েছে। তো এখানে কিন্তু ইমেজটা যেটা অদ্ভুত টাইপের ইমেজ, সেই ইমেজ মোটামুটি টাইপের করেছে, খুব যে ভালো তা কিন্তু নয় অটোমেটিক। তো এটা তোমরা দেখে নিতে পারো যে আইডিওগ্রাম এআই আসলে কিভাবে কাজ করছে এই 2.0, এবং তোমরা অ্যান্ট দিয়ে এক্সপেরিমেন্ট করতে পারো। তো আমার কাছে এই যে অ্যাকাউন্ট থেকে কিন্তু আমার দেখতে পাচ্ছ 10টা ক্রেডিট শেষ হয়ে গেছে, 0 ক্রেডিট হয়ে গেছে এবং 14 ঘন্টা পর আবারও রিলোড হবে। তো এটা 24 ঘন্টা বাদ কিন্তু রিলোড হবে। ওকে, তো তোমরা কিন্তু অবশ্যই নিজেরা দেখে নিতে পারো আইডিওগ্রাম 2.0 তে। এটা কিন্তু ফ্রিতে একদম, যদি পয়সা লাগবে তা নয়। আর এদের আপগ্রেড প্ল্যানটা যদি তোমাদেরকে দেখিয়ে দিয়ে, এটা কিন্তু কোনো স্পন্সর ভিডিও নয়, আমাদেরকে দেখানো জরুরি তাই আমি দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছ ফ্রি প্ল্যানের মধ্যে 10টা করে ক্রেডিট পাবে, প্রতিদিন তোমরা 40টা ইমেজ জেনারেট করতে পারবে এরকম কিছু। আর টার্ন অন ইমেজ ইনটু উইথ ডেসক্রাইব ইমেজটা তোমরা করতে পারবে। শেষ টু আবার কমিউনিটি গ্যালারি দেখতে পাবে। ডাউনলোড কম্প্রেস এপিজি ইমেজেস। তো আমি তোমাদেরকে দেখাচ্ছি যে কিভাবে ইমেজ যেগুলো জেনারেট করেছি সেগুলো ডাউনলোড করতে হয়। তো এইগুলো হচ্ছে তার প্ল্যান, তোমরা দেখে নিতে পারো। এখান থেকে যদি আমি নিচের দিকে চলে যাই এবং এই ইমেজটা যেটা আমি ডাউনলোড করছি, এর জন্য ডাউনলোড করার জন্য তোমরা রাইট ক্লিক করে সেভ ইমেজে ক্লিক করতে পারো। তোমরা এই 3 ডটে ক্লিক করবে, ডাউনলোডে যাবে এবং ডাউনলোডে গিয়ে এই জেপিজি এর উপরে ক্লিক করে দেবে। আমাদের কাছে ইমেজ কিন্তু ডাউনলোড হয়ে গেছে এবং তোমরা কিন্তু এভাবে কিন্তু এক্সপেরিমেন্ট করে দেখতে পারো। এখান থেকে যে ইমেজগুলো তৈরি করেছে খুব সুন্দর ইমেজ তৈরি করেছে। এই যে 3টে প্রম্পট দিয়ে আমি যেই আইডিওগ্রাম এআই কে এক্সপেরিমেন্ট করলাম, এই 3টে প্রম্পট দিয়ে আমি আরো যেই সকলটি এআই টুল আছে সেই ফ্রি এআই টুলকে দিয়ে একটুখানি এক্সপেরিমেন্ট করে তোমাদেরকে দেখাচ্ছি যে আসলে তারা কিরকম তৈরি করছে। প্রথমে আমি লিওনার্দো এআই এর কাছে চলে যাব। তো লিওনার্দো এআই চলে এসেছি এবং এখান থেকে এই যে প্রিসেটটা রয়েছে এই ইমেজ জেনারেশনের জন্য। তো লিওনার্দো এআই এর ব্যাপারটা যদি তোমরা না জেনে থাকো যে কিভাবে কাজ করে, আমি এই বিষয়ে আগে ভিডিও বানিয়েছি, তোমরা গিয়ে দেখে আসতে পারো। এই যে প্রিসেটটা রয়েছে এই প্রিসেটটাকে দিয়ে তৈরি করছি, 4টে করে ইমেজ জেনারেট করবে। তো দেখো এর মধ্যে কিন্তু আমাদের যেই প্রথমকার ইমেজগুলো সেগুলো কিন্তু তৈরি করে দিয়েছে 4টে ইমেজ। তো দেখা যাক কিরকম ইমেজ তৈরি করছে। তো দেখো এখানে কিন্তু বেশ ভালো তৈরি করেছে। এখানে দেখো বাঙালি বলে মনে হচ্ছে দেখে, এবং এই কপালের থেকে এই জায়গাটা একটু গড়বড় করে দিয়েছে এবং এর কপালটা একটু গড়বড় করে দিয়েছে। এমনি তাছাড়া ঠিক আছে। এই টেলিস্কোপ গুলো একটু গড়বড় করে দিয়েছে, টেলিস্কোপটা, এবং ব্যানারগুলো বানানো কিন্তু ঠিক আছে এবং এটা কলকাতা শহরের বলে মনে হচ্ছে, এটাও তাই। এইটা কিন্তু বেশ তৈরি করে দিয়েছে, কিন্তু এই জায়গাটা কি ভাই, এটা কি তৈরি করেছে তবে বুঝতে পারা যাচ্ছে না। এবং এটা ঠিক আছে, উই ওয়ান্ট জাস্টিস এবং উই ওয়ান্ট ওয়েস্ট বেঙ্গল। এটা আবার কি তৈরি করলো ভাই, এটা তো আমি তো বলি নাই যে উই ওয়ান্ট ওয়েস্ট বেঙ্গল ব্যাপারে কিছু তো তৈরি করতে বলি নাই। এবং এইগুলো ব্যানারগুলো গোলমাল করে দিয়েছে এবং এই যে মহিলাটাকে কিন্তু বেশ তৈরি করেছে, এই যে ডাক্তারটাকে ভালো তৈরি করেছে। এবং এইদিকেও তাই, এই ডাক্তারটাকে বেশ ভালো ফোকাসিং করে ভালো করেছে এবং উই ওয়ান্ট জাস্টিস যেই লেখাগুলো এটা কিন্তু ঠিক আছে। এবং এইখানটা কি রে ভাই, এটা আবার কি তৈরি করলো এই দিকটা। যাই হোক, এটা কিন্তু এআই ইমেজ বলে মনে হচ্ছে। তো এটা আমি এআই দিয়ে তৈরি করছি, এটা আমি এডুকেশনাল পারপাসে কিন্তু ভিডিওটা তৈরি করছি। আমাকে কেউ যেন পুলিশে যেন না ধরে নিয়ে চলে যায়। ওকে, যাই হোক, আমি একটু মজা করলাম। তো এখানে দেখো আমি যে 2য় নাম্বার ইমেজটা নিয়ে আমি যে প্রম্পটটা দিয়েছিলাম, তো এখানে দেখো অভিজিৎ বানানটা ভুল করেছে এবং এআই এর আইটা দেয় নাই। এবং এখানে দেখো টাইটেলটা ঠিক আছে এবং এখানে দেখো ডেসক্রিপশনটাও কিন্তু ভুল করে দিয়েছে। 2য় ইমেজ এটা তো একদমই ভুল, এখানে কটে 3টে জে করে দিয়েছে। এখানে টাইটেল ঠিক আছে, ডেসক্রিপশনও ঠিক আছে, তবে একটু ভুল করে দিয়েছে। এইটা তো ভুল আছে এবং এবিএইচআই জেআইটি অভিজিৎ এইটা কিন্তু ঠিক আছে। এটা কিন্তু সব দিক থেকে ঠিক আছে, এটা কিন্তু ভুল নেই। তবে আমি বলবো টেক্সটের দিক থেকে জেনারেট করার জন্য আইডিওগ্রাম ইজ দ্য বেস্ট অপশন। তো এইটা দেখো আমি যেমন ইমেজ জেনারেট করার জন্য বলছিলাম ওই অদ্ভুত টাইপের একটা ইমেজ, সেই ইমেজটা কিন্তু এখানে ভালো তৈরি করেছে এই লিওনার্দো এআই এর এই মডেলটি। তো দেখতে পাচ্ছ এখান থেকে আকাশ থেকে মাছেদের বৃষ্টি হচ্ছে, মরুভূমির মধ্যে আইস বার উঠছে, তার মধ্যে বিড়াল বসে পিয়ানো বাজাচ্ছে এবং প্রজাপতির যে ডানা রয়েছে। এই ইমেজটা ভালো বানিয়েছে, এটাও ভালো বানিয়েছে, এইটা বেশ ভালো বানিয়েছে, এটা দেখতে বেশ ভালো লাগছে। এটা কিন্তু রিয়েলিস্টিক মনে হচ্ছে। যাই হোক, এদিক থেকে সূর্য উঠছে বলে মনে হচ্ছে। দেখলাম এই 3টে প্রম্পটকে দিয়ে ইমেজ জেনারেট করলাম। তারপর আমরা দেখবো পিং ইমেজ ক্রিয়েটর থেকে ডাল 3 কে ব্যবহার করে দেখবো যে কি রকম ইমেজ জেনারেট করছে। প্রথমকার প্রম্পটটা দিয়ে দিলাম এবং
ক্রিয়েটে ক্লিক করলাম। তো দেখা যাক কিরকম ইমেজ জেনারেট করে এর। তো এই DALL-E 3 কে কিভাবে ব্যবহার করতে হয় সে বিষয়েও আমি কিন্তু আগে ভিডিও বানিয়েছি, তোমরা গিয়ে দেখে আসতে পারো। এখানে কিন্তু ইমেজ জেনারেট করে দিয়েছে 4টে, তো সাদা কালো করেছে এবং এখানে কিন্তু উই ওয়ান্ট জাস্টিস এর বলে কোনো কিছু টেক্সট কিন্তু অ্যাড করেনি, তবে ব্যানার অ্যাড করে দিয়েছে, কিন্তু ব্যানারের মধ্যে কি রয়েছে বোঝা যাচ্ছে না। যাই হোক, এবং এটা একটা ডাক্তার বলে মনে হচ্ছে এবং ডাক্তারদেরই একটা আন্দোলন চলছে বলে মনে হচ্ছে। যাই হোক, কিন্তু এমন যেমন ইমেজ চাইছিলাম সেরকম ইমেজ কিন্তু এখানে জেনারেট করেনি। তো দ্বিতীয় ইমেজ, এখানে একটা মাত্র ব্যানার তৈরি করে দিয়েছে, কলকাতার রাস্তা বলে মনে হচ্ছে, এখানে সাদা কালো করে দিয়েছে। যাই হোক, এবং এদের চোখগুলো তো একবারেই ঘুচে গেছে, মনে হচ্ছে সব কানা এদের চোখগুলো, এই চোখটাও তাই। এটা ডাক্তার বলে মনে হচ্ছে, তবে এবং হাতগুলো মুঠো হয়ে আছে, দেখতে পাচ্ছ খুব ভালোভাবে। ইমেজটা কিন্তু সেরকম তৈরি করেনি। তো এটা দেখো উই ওয়ান মানে যেন খুব কষ্ট করে লিখেছে, তার মধ্যে বানান ভুলও আছে। তো এবং এখানেও ছবিগুলো কিন্তু ভালো তৈরি করেনি, এখানেও ছবিটাও তাই। দেখো খুব একটা ভালো তা কিন্তু বলবো না এই DALL-E 3 এর মাধ্যমে জেনারেট করা ইমেজগুলো। তো এবার আমরা দ্বিতীয় জেনারেট করতে দিলাম প্রম্পট পেস্ট করে। দেখো ইমেজ জেনারেট করে দিয়েছে এবং আমি যেমন ইমেজ চেয়েছিলাম সেরকম হয়তো পাইনি। অভিজিৎ AI বলে কোনো তো অপশনই নাই এবং এর লেখাগুলো তো একদমই গজে গেছে এটা। তো এটা বানানটাও তাই, একই অবস্থা, কোনোটা ঠিক নেই। তবে ছবিগুলোর কালারিংটা বেশ ঠিক আছে, কালারিংটা ভাইব্রেট কালার ঠিক আছে, অসুবিধা নেই। তবে এর মধ্যে যে আমি যেমনটা চেয়েছিলাম সেরকম কিন্তু করেনি, এর মধ্যে একটুকুনো সেরকম আমি কিন্তু দেখতে পাচ্ছি না, খুব কষ্ট করে টানা ছেঁড়া করে লিখেছে। এরপর 3 নম্বর দেখা যাক কিরকম ইমেজ জেনারেট করতে পারে। তো দেখো এখানেও কিন্তু ইমেজ জেনারেট করে দিয়েছে। ও মাই গড, তো এখানে আমি কিন্তু বলেছিলাম যে মরুভূমি, তো এখানে কিন্তু নদী নালাও করে দিয়েছে, গাছ করে দিয়েছে, ক্যাকটাস করে দিয়েছে, এখানে কিন্তু দুটো বিড়াল করে দিয়েছে এবং আকাশ থেকে মাছেদের বৃষ্টি হবার কথা, সেখানে প্রজাপতি উঠছে, ও একটা দুটো মাছও দেখা যাচ্ছে। আমি যেমন ইমেজ চেয়েছিলাম সেরকম কিন্তু ইমেজ পাইনি, পিয়ানোটাও ঠিক নয়, একটা টেবিল মনে হচ্ছে। যাই হোক, এটা 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 কাছাকাছি গেছে, খুব কষ্ট করে ইমেজটা মনে হচ্ছে তৈরি করেছে। এটা কিন্তু মরুভূমি বলে মনে হচ্ছে না, এটা একটা আইসল্যান্ড বলে মনে হচ্ছে। এটা তাও পিয়ানো ঠিক আছে, বিড়ালটাও ঠিক আছে, ভেক্টর টাইপের যদিও করেছে। এটা বাটারফ্লাই যেটা এবং নেচারটা কিন্তু ঠিক নেই। এটাও দেখো, এটাও কিন্তু আমি বলবো না যে এটা ভালো। তো তোমাদেরকে আমি কিন্তু এই 3টে AI কে দিয়ে দেখালাম যে তারা কিরকম ইমেজ জেনারেট করছে। তো আমি বলবো এই 3টে AI এর মধ্যে এই যে লিওনার্দো AI এর মধ্যে এই যে রিয়েলিস্টিক ব্যাপারটা, এটা তাও যে অদ্ভুত টাইপের ইমেজটা, এই ইমেজগুলোর মধ্যে এই ইমেজটা ভালো বানিয়েছে এবং এই আইডিওগ্রামের টেক্সটের দিক থেকে বেস্ট আছে এবং এর যে স্টাইলগুলো অ্যাড করেছে একদম অসাধারণ স্টাইল কিন্তু অ্যাড করেছে। তো বন্ধুরা, তোমরা এতক্ষণ দেখছিলে যে আইডিওগ্রাম 2.0 এর যে আপডেট, এটা কিন্তু তোমাদের কাছে দেখিয়ে দিলাম এবং সে কিরকম ইমেজ জেনারেট করছে, আর সেই একই প্রম্পট দিয়ে কিন্তু আমি লিওনার্দো AI এবং DALL-E 3 কে দিয়ে দেখালাম তোমাদেরকে কিরকম ধরনের ইমেজ জেনারেট করছে। তো আশা করি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক মারতে ভুলো না এবং নিচে কমেন্ট করে জানিও যে কিরকম লাগলো আজকের ভিডিওটি। তো যারা ফেসবুক থেকে দেখছো তারা ফেসবুক পেজটি অবশ্যই ফলো করে নিও এবং যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলো না। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নেক্সট AI রিলেটেড ভিডিওতে। আজকের মতন বাই।